নানুরের তৃণমূল প্রার্থী তার সমর্থনে নির্বাচনী প্রচার। বিধানচন্দ্র মাঝি আমার ছোট ভাই, ও হিন্দু আমি মুসলমান, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমরা এক থালাতে বসে খাই। স্বভাবতই ভাইয়ের প্রচারে দাদা আসবে, যতই ব্যস্ততা থাকো শত ব্যস্ততার মাঝেও তার ভাইয়ের প্রচার এসেছে। যদিও আমার ভাইয়ের কাছে আমার ছেলেকে আমি রেখে দিয়ে গেছি, আমার ভাইপো ফিলিপ নানুরের যুব নেতা, সে সব সময়ের জন্য বিধান মাঝির ছায়া সঙ্গে হয়ে আছে এবং বিধান মাঝির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নানুরের আমার বাকি যারা সহযোদ্ধা সহকর্মীরা আছে সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। যদিও 365 দিন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থেকেছি। স্বভাবতই নানুর বিধানসভার মানুষ সুবুদ্ধি সম্পন্ন মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ, তারা লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। 3 নম্বর সুইচে বটন টিপে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থী বিধানচন্দ্র মাঝিকে দুহাত ভরে আশীর্বাদ করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করবে। দাদা, যেটা হলো হুমায়ুন কবির জেলায় এসেছে, সেই জায়গায় মাঠ ফাঁকা এবং সেখানে দোষারোপ করছে আপনাকে যে আপনার গুন্ডা বাহিনী সেখানে লোক যেতে দেয়নি। আঙ্গুর ফল টক 3 দিন এসেছে, ধর্ম নিয়ে রাজনীতি করছে। যেমন বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করেছে, বাংলা মানুষ প্রত্যাখ্যান করেছে। কারণ বাংলা এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা নজরুলের বাংলা, এটা সম্প্রীতির বাংলা। সে হুমায়ুন কবির হোক আর বিজেপি হোক আর যেই হোক না কেন, এরা গোড়াপন্থী অর্থাৎ মৌলবাদী যারা আছে তাদেরকে সারা বাংলা মানুষ কোনো দিনই পছন্দ করে না। যেমন মৌলবাদী হিন্দুদের পছন্দ করে না, মৌলবাদী মুসলিমদের পছন্দ করে না। আর হুমায়ুন কবিরের কথা ছেড়েই দিন, সারা বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষ জেনে গেছে, ও ভিডিও দেখে নিয়েছে, ও কার কাছে টাকা চাইছিল, কত টাকার সওদা হয়েছে, কত টাকার কন্ট্রাক্ট হয়েছে, সারা ভারতবর্ষের মানুষ দেখে নিয়েছে। তো হাসান বিধানসভা মানুষ তাদের চোখ খুলে গেছে, তাই মাঠে কেউ আসেনি। এবার মাঠে যখন আসেনি, ওনার যখন সভা ছিল, পারমিশন ছিল, তখন কিছু না কিছু তো বলতেই হবে। তাই উনি বলছেন কাজল শেখ তার লোকজন দিয়ে আটকেছে। আর সারাদিন তো আমি নানুরে বসে আছি, আমি কোথায় আটকালাম? মানুষ আসেনি, মানুষ আসবে না। বাকি যে সভা সমিতিগুলো করবেন সেগুলো ফাঁকা হবে। শুধু হেলিকপ্টার দেখালেই মানুষ এসে যাবে এটা নয়। মানুষের পাশে 365 দিন আমরা সময় দিই, সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকি। এসআর যখন হলো, সারা বাংলার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিএলএ 2রা প্রত্যেকটি যাদের নামে ডিলিট খাতায় ছিল তাদের পাশে ছিল। কোথায় ছিল হুমায়ুন কবির? কোথায় ছিল সিপিএম? কোথায় ছিল কংগ্রেস? কোথায় ছিল বিজেপি? কেউ তো ছিল না। তৃণমূল কংগ্রেস ছিল। সর্বতই বাংলা মানুষ বুঝে গেছে তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবে হুমায়ুন কবির। এরপর যে মাঠটি যাবে সেই মাঠটা এরকম ফাঁকা থাকবে।